প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করছি, লিমিট। এই টপিকটি তোমাদের পুরো বাস্তব উদাহরণ দিয়ে আমি করাবো, যাতে তোমরা ফিল করতে পারো বিষয়টি একদম পুরো মন থেকে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে তোমাদের দুটো ক্ষেত্রে আলোচনা করব, একটা হচ্ছে ফাংশন অফ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে, আর একটি ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। ওকে, তো যখনই আমি ফাংশন অফ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে আলোচনা করব, তখন বুঝতে পারছো এটা 2D হয়ে যাচ্ছে, কারণ এক্স আর ওয়াই ছাড়া কেউ নেই। আর যখন ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে করব, তখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক্স, ওয়াই এবং জেড, তাই 3D নিয়ে কাজ করব। তবে এখন ওগুলো বাদ দিই, আমাদের মূল টার্গেট এখন লিমিটটাকে বোঝা। তো লিমিটটা বোঝার জন্য আমি যেহেতু বললাম যে পুরো বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো, তাই আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যখনই এক্স অক্ষ ওয়াই অক্ষ বললাম, আমি জানি তোমাদের মনটা না খারাপ হয়ে গেল। কেন? কারণ তোমরা বলবে, স্যার আপনি তো বললেন বাস্তব উদাহরণ দেবেন, আবার তো এক্স অক্ষ ওয়াই অক্ষ টানছেন। দেখো, টপিকটাকে বোঝার জন্য আমি কার্ভ উচ্চারণ না করে ওই কার্ভের পরিবর্তে ওর নাম দিচ্ছি কি বিটেক। কেমন? কি বললাম? বিটেক। ওকে, আর ধরে নিচ্ছি এইটা হচ্ছে তুমি। ক্লিয়ার? এ হচ্ছে কি তুমি, হ্যাঁ তুমি যে ক্লাসটি দেখছো এখন, তো এ হচ্ছে তুমি আর এটা হচ্ছে বিটেক ডিগ্রি। এখন তোমার লক্ষ্য বলো তো, তোমার লক্ষ্য কি হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের লক্ষ্য এটা হতে পারে, তোমার লক্ষ্য যে তুমি কেমন করে এই বিটেক ডিগ্রিটাকে অর্জন করবে, কেমন কেমন করে বিটেক ডিগ্রিটাকে পাবে। এমন হতে পারে নাও পেতে পারো, অনেকে তো বিটেক কমপ্লিট করার জন্য কলেজ অ্যাডমিশান নেয়, সাপ্লি খেতে খেতে একদম অন্তিমকালে কেউ হয়তো পড়ে, কেউ পড়া ছেড়েও দেয়, এরকমও হয়। তো ধরে নাও এটা তুমি আর এটা হচ্ছে বিটেক ডিগ্রি। তুমি এই বিটেক ডিগ্রি কমপ্লিট করবাই তার কোনো মানে নেই, তবে 100% চেষ্টা করবই, লক্ষ্য যেহেতু আছে। তাহলে আমরা এখানে না লিমিট বলতে কি বোঝাচ্ছি? তো লিমিট বলতে এটা বোঝাচ্ছি, এটা তুমি তো তোমার তোমার দুই পাশে তোমার সারাউন্ডে একটা ফ্রেন্ডের গ্রুপ তৈরি করলে, একটা বন্ধুদের গ্রুপ তৈরি করলে। তার মানে কি তোমার এ পাশেও তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তোমার এ পাশেও তোমার ফ্রেন্ড সার্কেল আছে, যারা প্রত্যেকে কিন্তু বিটেক নিয়ে পড়ছে। এবার তোমার লক্ষ্য যেমন বিটেক ডিগ্রিটাকে অর্জন করা, ঠিক একই রকম তোমার ফ্রেন্ডের লক্ষ্য কী থাকবে? তোমার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরও লক্ষ্য হচ্ছে আমাকে ওই বিটেক ডিগ্রিটাকে অর্জন করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের গোল। এই গোলে পৌঁছানোর রাস্তা হচ্ছে কটা? দুটো, একটা এই ডাইরেকশানে আর একটা ওই ডাইরেকশানে, তবেই কিন্তু ওই গোলে পৌঁছাতে পারবে। তো তোমার এই সাইডের ফ্রেন্ড এরাও কিন্তু ওই গোলের দিকে ছুটছে, তোমার এই সাইডের ফ্রেন্ড ওরাও কিন্তু গোলের দিকে ছুটছে। ক্লিয়ার? তার মানে অল ডাইরেকশান বলতে দেখো দুটো ডাইরেকশান পাচ্ছি, একটা ডাইরেকশানে এটা আর একটা ডাইরেকশান এটা। যখন অল ডাইরেকশানে কার? তোমার কিন্তু না কার? তোমার ফ্রেন্ডদের যখন গোলগুলো সেম হবে, তখনই আমরা বলবো কি লিমিট এক্সিস্ট। ক্লিয়ার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন অল ডাইরেকশানে, মানে এই ডাইরেকশান বলো বা ওই ডাইরেকশান বলো, সমস্ত ডাইরেকশানে, এক্ষেত্রে দুটো ডাইরেকশান পাচ্ছ, যখন দুটো ডাইরেকশানে তোমার বন্ধুদের, তোমার না কিন্তু, তুমি ভার্মে যাও, তোমার বন্ধুদের যখন গোল সেম হবে, দেখো তোমার এ পাশের বন্ধুরাও ওই গোলের দিকে যাচ্ছে, এ পাশের বন্ধুরাও ওই গোলের দিকে যাচ্ছে, যখন গোল একই সেম, তখন কিন্তু বলবো লিমিট এক্সিস্ট। এখন তুমি বলবে, স্যার আমাকে নিয়ে বোঝাচ্ছেন, বিটেক ডিগ্রি আমিও করছি, অথচ আমার কোনো দাম নেই। না, লিমিট চ্যাপ্টারে তোমার কিন্তু আর কোনো দাম নেই। তুমি পাস করো, ফেল করো, যাই করো, কেউ তোমায় কিছু বলতে আসবে না। ক্লিয়ার? বন্ধুরা আগে বেরিয়ে যাবে, ওরাই কিন্তু জীবনে সাকসেস হয়ে তোমার সামনে ঘুরে বেড়াবে। তো আমরা ওই কারণে
চারটে ছবি আঁকছি যাতে ফিল করতে পারো অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় এবং নিজের জীবনটাকে যেন চেঞ্জ করতে পারো। দেখো আমি চারটে ছবি আঁকলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে বিটেক ডিগ্রি, ক্লিয়ার, একদম ঠিক ওর মতোই। আর এটা হচ্ছে তুমি, এ হচ্ছে তুমি, ওকে। এবার আমরা জানি আমাদের প্রত্যেকের লক্ষ্যই কিন্তু এখানে পৌঁছানো, এটা হচ্ছে লক্ষ্য, ক্লিয়ার। এটা যেহেতু বিটেক ডিগ্রি তাই ওইখানে পৌঁছানোটা হচ্ছে আমাদের মূল কাজ, মূল লক্ষ্য। কিন্তু তুমি ঠিকঠাক পড়াশোনা করলে না, তুমি ঠিকঠাক পরিচর্যা করলে না, ফলে তোমার ফাংশনাল ভ্যালু এইখানে গিয়ে আটকে গেল, এর উপরে তুমি উঠতে পারলে না, ক্লিয়ার। তোমার ফাংশনাল ভ্যালু ওখানে গিয়ে স্টপ। কিন্তু তোমার যে সারাউন্ডে তোমার ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ক্লিয়ার, এ পাশেও কিছু ফ্রেন্ড আছে, ওই পাশেও ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডদের লক্ষ্যটা কি? যখন তুমি বিটেক করছো তখন ফ্রেন্ডের লক্ষ্যটা কি? ওই বিটেক ডিগ্রিটাকে অর্জন করা। আর অর্জন করার জন্য কটা ডাইরেকশান আছে? দুটো ডাইরেকশান আছে। ফলে এই সাইডের ফ্রেন্ড ওরাও কিন্তু ছুটছে ওই লক্ষ্যটাকে পূরণ করার জন্য, আর এ পাশের ফ্রেন্ডরাও কিন্তু ছুটছে ওই লক্ষ্যটাকে পূরণ করার জন্য। দেখো তুমি পারোনি, বাট তোমার ফ্রেন্ডরা কিন্তু ওই লক্ষ্যের দিকে, লক্ষ্য পূরণের জন্য কিন্তু ছুটে লক্ষ্যটাকে পূরণ করে নিয়েছে, তাই না? দেখো ওরা কি ওই লক্ষ্যে ছুটছে, ওরাও কি ওই লক্ষ্যে ছুটছে। এমন কি আছে যে ওই লক্ষ্য বাদ দিয়ে অন্য কিছু দিকে ছুটছে? এরকম তো হচ্ছে না, ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তার মানে আমরা বলবো কি? আমরা বলবো এখানে লিমিটটা এক্সিস্ট। তার মানে লিমিট এক্সিস্ট কি এক্সিস্ট না ওটা তোমার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার ফ্রেন্ডের উপরে। বিভিন্ন ডাইরেকশান থেকে দেখবো যে তোমার ফ্রেন্ডদের গোলটা সেম হচ্ছে কিনা। তো দেখো তোমার ফ্রেন্ডদের গোল, এই লক্ষ্যটা কি সেম, লক্ষ্যটা কি সেম লক্ষ্য, ওরা কিন্তু ওই পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছে। তুমি পারলে না তো কি হলো, বাট তোমার ফ্রেন্ডরা তো পারছে, তাই তোমার উপর ডিপেন্ড করে না, ওকে। ওই কারণে তো বলি আমরা যে এক্স টেন্ডস টু যখন এ, তার মানে কি এক্সটা কি? এরা হচ্ছে এক্স এক একজন। তো তোমার বন্ধু তোমার খুব কাছাকাছি, টেন্ডস টু মানে কাছাকাছি, বাট তুমি তো না। যখন এক্স টেন্ডস টু এ তখন এফ এক্স মানে গোলটা কার কাছাকাছি, তখন গোলটা কার কাছাকাছি এটা তো আমরা বের করি। তো এক্ষেত্রে দেখলাম যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো না পারো, তোমার যেহেতু ফ্রেন্ডদের গোলটা যেহেতু একই, ওই কারণে কি বলবো? লিমিট এক্সিস্ট। তুমি বলবে স্যার এটা তো অন্যায় হয়ে গেল বিশাল, চলুন আরেকটা আঁকুন। আমি আরেকটা বিটেক ডিগ্রির জন্য পন্থা তৈরি করলাম। এবার ধরে নাও এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে বিটেক ডিগ্রি। এবার কি হয়েছে জানো? এবার তুমি এমন করে পড়াশোনা করেছো যে তুমি লক্ষ্যে পৌঁছে গেছো, এবার তুমি দেখছো তোমার সারাউন্ডে তোমার যে বন্ধু বান্ধবরা আছে, ক্লিয়ার, এ পাশে তোমার কিছু বন্ধু বান্ধব আছে, ওই পাশে বন্ধু বান্ধব আছে, দুই পাশে বন্ধু বান্ধব আছে। তাই ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য দুটো আছে, একটা এদিককার রাস্তা, একটা এদিককার রাস্তা। এবার দেখো এই সাইডের ফ্রেন্ড ওরা কিন্তু ঠিক ওরা লক্ষ্যে পৌঁছে গেছে, আবার এদিককার যে ফ্রেন্ড ওরাও কিন্তু ঠিক ওরা লক্ষ্যে পৌঁছে গেছে। কেমন? এবার একটা জিনিস লক্ষ্য করো তো, তোমার সারাউন্ডে যে সমস্ত বন্ধুরা আছে, সমস্ত বন্ধুদের দুই ডাইরেকশান থেকে, এই ডাইরেকশান বলো বা এই ডাইরেকশান বলো, ওদের কিন্তু গোলটা একই। আর এক্ষেত্রে তোমারও কিন্তু গোল একই হয়ে গেছে। আগেরটা যেমন ক্ষেত্রে তোমার গোলটা একই ছিল না, গোলে পৌঁছাতে পারোনি, বাট তুমি এখানে পৌঁছে গেছো। তো কি হলো? তুমি পৌঁছাও গোলে বা না পৌঁছাও, কারো কিছু এসে যায় না। তোমার বন্ধুরা কি বিভিন্ন ডাইরেকশান থেকে, ওদের কি গোলটা সমান? হ্যাঁ, ওদের গোলটা সমান। ওই কারণে এক্ষেত্রেও কি লিমিট এক্সিস্ট করবে। তুমি বলবে স্যার আমার যে হয়ে গেল আমাকে ভ্যালু দেবেন না? হ্যাঁ দেবো। যদি বন্ধুদের সঙ্গে সঙ্গে তোমার গোলটা একই হয়ে যায় তখন এটা চলে যাবে কন্টিনিউটির কনসেপ্টে, সন্ততার কনসেপ্টে চলে যাবে, ক্লিয়ার। কারণ ওখানে আমরা কি পড়বো ওখানে যদি তোমার বন্ধুদের গোল আর তোমার গোলটা যদি একই হয়ে যায় তখন আমরা বলি কি ফাংশনটা কন্টিনিউয়াস। আবার দেখো আমি আবার আঁকছি একটা বিটেক ডিগ্রির, আর এটা হচ্ছে তুমি, ক্লিয়ার, এটা তুমি। এবার কেসটা কি হচ্ছে যে তুমি লাইফটাকে এমন করে স্প্যান করলে যে অ্যাকচুয়ালি তোমার ফাংশনাল ভ্যালু পাওয়াই গেল অনেক দূরে, ওইখানে পাওয়া গেল, এটা ফাংশনাল ভ্যালু।
আর এটা হচ্ছে কি লক্ষ্য, এটা বিটেক ডিগ্রির লক্ষ্য ছিল। এবার তোমার যারা বন্ধু বান্ধব আছে এই পাশে আর ওই পাশে ছড়িয়ে ছিটিয়ে, তারা কি বলবে, তারা তোমাকে বলবে আর দেখে হাসবে, বলবে যে আরে ভাই তোর উপর তো নির্ভর করি না আমরা, এত কষ্ট করে মা বাবা টাকা দিয়ে পড়াচ্ছে আমাদেরকে, আমার উদ্দেশ্য একটাই, আমাকে বিটেক ডিগ্রিটাকে অর্জন করতে হবে। তাই তাই দুই সাইড থেকে, এই সাইড থেকে হোক বা ওই সাইড থেকে হোক, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তো এই ক্ষেত্রে দেখছি যখন এই সাইড থেকে দেখছি বন্ধুদেরকে ওদের যে গোল, আর এই সাইড থেকে দেখছি বন্ধুদেরকে ওদের যে গোল, এই গোল কিন্তু একই, সেম, তাই না? দেখো এই সাইড থেকে গোল আর ওই সাইড থেকে বন্ধুদের যে গোল, গোলটা কি একই না? এই সাইড থেকে ওরা এই পয়েন্টে আসতে চাইছে, আবার এই সাইড থেকে ওরা এই পয়েন্টে আসতে চাইছে। এ বিন্দুতে ও পারলো না গোলে পৌঁছাতে, ও গোল থেকে বেরিয়ে গেছে, বাট ওর বন্ধুরা তো গোলের অভিমুখী। তো বিভিন্ন ডাইরেকশানে ফ্রেন্ডের যেহেতু গোলটা সমান, তাই না? ওই কারণে আমরা কি বলতে পারি এখানেও কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে। চলো আমরা আরেকটা ক্ষেত্রে আলোচনা করি। ধরে নাও এটা হচ্ছে বিটেক ডিগ্রি, কেমন, আর এটা হচ্ছে এ। এবার না তুমি এমন এ পেলে যে তোমার কোনো, তুমি মরে গেছো, ধরো তোমার ফাংশনাল ভ্যালুই নাই, তোমার যে ফাংশনাল ভ্যালু ওটাই তুমি না। যেমন এখানে ফাংশনাল ভ্যালু পাচ্ছিলাম একটা কিছু, এখানে তবুও ফাংশনাল পাচ্ছিলাম, এখানেও পাচ্ছিলাম, এখানে কোনো ফাংশনাল ভ্যালুই পেলে না। এক্ষেত্রে কি লিমিট এক্সিস্ট করবে? তো দেখো, তো তোমার সারাউন্ডে যে বন্ধুরা রয়েছে, ক্লিয়ার, সবার কিন্তু লক্ষ্য এখানে পৌঁছানো, এই বিটেক ডিগ্রিটা অর্জন করা। তো এ পাশের ফ্রেন্ড ওরা কিন্তু ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ডাইরেকশানে হাঁটছে, আর এই পাশের ফ্রেন্ড ওদের লক্ষ্যটা পূরণ করার জন্য কিন্তু ওরা কিন্তু এই ডাইরেকশানে হাঁটছে। তার মানে কি বিভিন্ন ডাইরেকশানে তোমার যে ফ্রেন্ড ওদের কিন্তু গোলটা কিন্তু একই। ওই জন্য এক্ষেত্রেও আমরা বলতে পারি লিমিট এক্সিস্ট করবে। তার মানে লিমিট এক্সিস্ট করা বা না করার উপর ভিত্তি করে, হ্যাঁ, এ কিন্তু নির্ভর করে না, বা ফাংশন অফ এর জন্য এফে ওটা কিন্তু নির্ভর করবে না। ক্লিয়ার? খালি দেখতে হবে যে অল ডাইরেকশান বলতে আমি দুটো ডাইরেকশান পাচ্ছি, একটা এই ডাইরেকশান, একটা ওই ডাইরেকশান। এই দুই ডাইরেকশানে ফ্রেন্ড বলতে এই যে ফাংশনাল ভ্যালু, এই ফ্রেন্ডদের গোলটা একই কিনা, গোল একই বলতে ওদের ফাংশনাল ভ্যালুটা একই ডাইরেকশানে যাচ্ছে কিনা। যদি ওরা একই পয়েন্টে যায়, একই পয়েন্টের দিকে যায়, তাহলে বলবো যে লিমিট এক্সিস্ট, আর না গেলে লিমিট এক্সিস্ট নয়। যদি তোমরা বলো স্যার এটাকে আপনি কোনো ম্যাথামেটিক্যাল কোনো ক্ষেত্র দিয়ে বোঝাতে পারবেন, কোনো সমীকরণ দিয়ে বা কোনো ফাংশান দিয়ে, তো দেখো আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1/x-1, তো লক্ষ্য করো আমি যদি এক্সের মানটা 1 পুট করি না, তাহলে কি পাচ্ছি, উপরেও 0 নিচেও 0, 0/0 মানে আনডিটারমাইন্ড, অনির্ণেয়, নির্ণয় করা যাবে না। তো আমি যখন এর চিত্র আঁকবো, এর ছবি আঁকবো, তো ছবি আঁকার সময় দেখো আবার যখন ছবিটা আঁকতে যাব আমরা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর একে যদি একটু ভাঙি তাহলে ভাঙলে কী পাবো, এফ এক্স ইকুয়াল টু, দেখো উপরটাকে ভাঙলে x+1 ইন্টু x-1, আর হরে x-1 কেটে যাবে, একটা পড়ে থাকবে কি x+1। তার মানে আমি যখন এর ছবিটা আঁকবো, একবার তুমি y ঢাকো, x+1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -1, একবার তুমি x ঢাকো, তাহলে এফ এক্স ইকুয়াল টু 1। তো তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ, এটা হচ্ছে সেই স্ট্রেট লাইন। কিন্তু মনে রাখবে এক্সের মান যদি তুমি 1 পুট করো না, এক্সের মান তুমি যদি 1 পুট করো, তাহলে কিন্তু ফাংশনাল ভ্যালু পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ এক্সের ভ্যালু 1 পুট করলে কিন্তু 0/0 ফর্ম চলে আসছে। তার মানে কি 1 পয়েন্টে তুমি ফাংশনাল ভ্যালু পাবে না। তার মানে কি চিত্রটা এরকম। আর যদি এরকম চিত্র হয়, আমরা কেমন করে বুঝবো এর ক্ষেত্রে লিমিট এক্সিস্ট হবে কি লিমিট এক্সিস্ট হবে না? তো এটা বোঝার যে কৌশল, বোঝার যে টেকনিক, সেটা হচ্ছে কি আমরা এই যে ওয়ানটা তোমারটাতে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারো না পারো, দিস ইজ নট ফ্যাক্টর, বাট তোমার সারাউন্ডে যে ফ্রেন্ড সার্কেলটা আছে, যারা বিটেক পড়ছে তোমার সাথে, আমরা দেখব যে এই বন্ধু ওদের যে গোল, আর এদিককার বন্ধু ওদের যে গোল, তাদের
গোলটা কি সেম? যদি আমরা দেখতে পাই অল ডাইরেকশানে, হোক সেটা এই ডাইরেকশান বা এই ডাইরেকশান, যদি তাদের গোলটা যদি একই হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট। মাথায় রাখবে, আমরা যখন এক্ষেত্র নিয়ে আলোচনা করি তখন কী করি জানো, এই ডাইরেকশানটাকে আমরা বুঝাই এভাবে, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস। কেন এ মাইনাস? এ থেকে পিছিয়ে গেলাম তো, তাই এ মাইনাস। তাহলে এই ডাইরেকশানে ওদের যে গোল, আর ওই ডাইরেকশান মানে কি একে অতিক্রম করে চলে গেলাম, মানে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স। যদি এটা সমান হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করে। কেমন? তো আমরাও যখন দেখছি যে এই ডাইরেকশানে ওদের যে গোলটা, আর ওই ডাইরেকশানে ওদের যে বন্ধুদের যে গোল দেখো সেম একই দিকে আছে। কেমন স্যার, এটা কেমন করে বুঝবেন? তো চলো আমি একটু বিষয়টাকে এভাবে লিখি। এই সাইডের পয়েন্টগুলোকে আমি কি বলবো? এক্স টেন্ডস টু 1 মাইনাস। তো আমি লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস নিচ্ছি। 1 মাইনাস মানে কি? 1 মাইনাস মানে হচ্ছে 1 থেকে কমে গেল। এবার এফ এক্স, এখানে এফ এক্সটা কী রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, সরি এক্স মাইনাস 1। ক্লিয়ার? মানে আমি যখন এক্সের মানটা 1-এর থেকে ছোট তখন আমি এর মানটা বের করছি। স্যার যখন মানটা বের করবেন তখন কি পাবেন? লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস। দেখো তো উপরটাকে ভাঙলে কি পাচ্ছি? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর হরে কী আছে? এক্স মাইনাস 1। কাটাকাটি করলে কী পাচ্ছি? এক্স প্লাস 1। যখন তুমি ভ্যালু পুট করছো, এক্সের ভ্যালু 1 পুট করছো, তো কী পাচ্ছ? 2 পাচ্ছ। তার মানে আমরা বুঝতে পারছি যখন এদিককার এলিমেন্ট নিচ্ছ তখন কিন্তু সবাই কিন্তু এই 2-এ কিন্তু ওরা কিন্তু 2 গোলের দিকে যাওয়ার চেষ্টা করছে। আবার লক্ষ্য করো, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস। 1 প্লাস মানে কি? 1 অতিক্রম করে চলে গেলাম, মানে এই সাইডের পয়েন্টগুলো, এই সাইডের ফ্রেন্ডগুলো। কিন্তু ফাংশন তো একটাই, সেই ফাংশনটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। যখন তুমি ক্যালকুলেশন করছো লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাস মানে কি? অ্যাকচুয়ালি 1। যদি একে গণনা করো তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচে এক্স মাইনাস 1, কাটাকাটি করলে কী পাচ্ছি? এক্স প্লাস 1 পাচ্ছি। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2, কারণ এক্সের মান 1-এ পুট করছি। তার মানে 1-এর এ পাশের এই ডাইরেকশানে যে বন্ধুগুলো আছে তারাও 2 গোলে চলে যাচ্ছে, আবার যারা 1-এর ওই পারের বন্ধুরা আছে তাদেরও কিন্তু গোলটা কি? 2। তার মানে কি? দুই ক্ষেত্রেই ওদের যে দুই ডাইরেকশানে ওদের যে গোল, সে গোলটা কি সেম হয়ে গেল। আর সেম হওয়া মানেই আমরা কি বলতে পারি? যে লিমিটটা এক্সিস্ট করবে। আমরা এক্সের ভ্যালু 1-এ ওই ফাংশনাল ভ্যালু পাই না পাই ওটার উপর ডিপেন্ড করে না, কিন্তু ওদের বন্ধুদের কিন্তু আমরা গোলটা সেম পেলাম। ওই কারণে কি বলবো? লিমিট এক্সিস্ট। এবার তোমাদের মনে হতে পারে স্যার ঠিক আছে মানলাম, আপনি ফাংশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে বিষয়টা কেমন করে বলবেন? তো এক্ষেত্রে আগেই বলি, যেহেতু আমরা এক্স ওয়াই এবং জেড দেখতে পাচ্ছি, ওই কারণে এটা 3D। আর 3D ওই কারণে আমি 3Dর ছবিটা আগে এঁকে নিই। 3টে অক্ষ, এটা হচ্ছে একটা অক্ষ, এটা আর একটা অক্ষ, আর এটা হচ্ছে আর একটা অক্ষ। স্যার এরকম তো অক্ষ হয় না, আপনি এরকম কেন অক্ষ এঁকেছেন? আরে অক্ষগুলোতে জামা পরিয়েছি, কেমন, যাতে আমরা স্পষ্ট করে ছবিটা বুঝতে পারি, তার জন্য এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ক্লিয়ার? আমি এই 3টা অক্ষ আঁকলাম। এবার এখানে যেমন আমি একটা কার্ভ নিয়ে কাজ করেছিলাম, কেমন, কারণ এটা 2 ডাইমেনশন ছিল, তো তাই আমরা এখানে কার্ভ নিয়ে কাজ করতাম। তো এখানে কিন্তু আমাদের সারফেস নিয়ে কাজ করতে হবে। 3Dতে আমাদের সারফেস নিয়ে কাজ করতে হয়। তো চলো আমি কার্ভটা যেমন তেমন এঁকেছিলাম, তাই সারফেসটাও যেমন তেমন আঁকি। ব্যাস, আমি সারফেসটাও এরকম আঁকলাম। এবার আমি যখন এই সারফেসটা আঁকলাম, এটা কার মতো কাজ করবে? এটা বিটেকের মতো কাজ করবে।
এখন এখানে দেখো আমরা কি করতাম, আমরা একটা বিন্দু নিতাম না, যেহেতু এটা 2 ডাইমেনশন তাই আমরা এক্স অক্ষের উপর একটা বিন্দু নিতাম বা রিয়েল অক্ষের উপর একটা পয়েন্ট নিতাম। কিন্তু মনে আছে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো থাকে এখানে, তখন আমরা যেখানে মানটা নিই, পয়েন্টটা নিই, সেটা হচ্ছে কি এক্স ওয়াই তলের উপর। তাই আমি এই ক্ষেত্রে এক্স ওয়াই তল, এই তলের উপর আমরা পয়েন্টটা নিচ্ছি, তাই না? আর এই যে পয়েন্টটা নিলাম, আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট হচ্ছে এ কমা বি, এই পয়েন্ট কি এ কমা বি। তো এখানে যেমন আমরা কি পেতাম, একটা ফাংশনাল ভ্যালু পেতাম, তো ওখানেও আমরা একটা ফাংশনাল ভ্যালু পেতে পারি। কিন্তু আমি যাই পাই না কেন, একটা জিনিস মাথায় রাখবে, যখনই বলছি লিমিটের প্রসঙ্গ আসলে তো আমরা একটা জিনিস দেখি যে ওই যে দেখতে পাচ্ছ গোল, ওই গোলে পৌঁছানোর রাস্তা কটা আছে? উত্তর স্যার এই গোলটাতে কিন্তু পৌঁছানোর প্রচুর রাস্তা আছে। কেউ এই ডাইরেকশানে আসতে পারে, কেউ ওই ডাইরেকশানে আসতে পারে, কেউ এই ডাইরেকশানে আসতে পারে, কেউ এই ডাইরেকশানে আসতে পারে। মানে আমরা যেমন এখানে দুটো ডাইরেকশান ছাড়া আর 3 নম্বর কোনো ডাইরেকশান পেতাম না, ওই কারণে তো দেখো দুটো ডাইরেকশান দিয়েছি। কিন্তু এখানে আসার কিন্তু প্রচুর ডাইরেকশান, তুমি কোন ডাইরেকশানে কাজ বুঝতেই পারবে না, চারিপাশে ডাইরেকশান রয়েছে, বিভিন্ন ডাইরেকশান থেকে কিন্তু তুমি আসতে পারবে। আর আমরা কি জানি, আমরা প্রত্যেকে জানি যে অল ডাইরেকশানে যদি বাই চান্স দেখতে পাও ফ্রেন্ডদের যদি গোলটা সেম হয়ে যায়, সবাই যদি ওইখানেই পৌঁছানোর চেষ্টা করে, যতগুলো এখানে ফ্রেন্ড আছে অল ডাইরেকশানে সবাই ওইখানেই পৌঁছাতে চাইছে, মানে ওই ফ্রেন্ডদের যদি গোল সেম হয়ে যায়, তখন আমরা কি বলি, আমরা বলি লিমিট এক্সিস্ট। এটাই হচ্ছে মূল ফান্ডা। এখন তুমি বলবে স্যার এখানে তো দুটো ডাইরেকশান ছিল, এখানে কিন্তু অসংখ্য ডাইরেকশান আছে। একটা ডাইরেকশান স্যার, দুটো ডাইরেকশান, 3টে ডাইরেকশান, 4টা, 5টা, এরকম অসীম সংখ্যক ডাইরেকশান আছে। ক্লিয়ার? একটা দুটো ডাইরেকশান, অসীম সংখ্যক ডাইরেকশান আছে। তো যাই হোক, সব ডাইরেকশানে কিন্তু আলটিমেটলি কী হতে হবে, ওদের যে ফ্রেন্ডদের গোল, ফ্রেন্ড বলতে ফাংশনাল ভ্যালু বাদ দিয়ে বাকি যতগুলো ভ্যালু পাবো সবটা ভ্যালুর কিন্তু মানে ভ্যালুটা একই পেতে হবে, একই ডাইরেকশানে পেতে হবে, গোলটা সেম হতে হবে। এবার আমরা এখান থেকে দু ধরনের কিন্তু থট আলোচনা করি। কি থট? একটা হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিট ডাজ নট এক্সিস্ট। আরেকটা হচ্ছে লিমিট এক্সিস্ট। এবার লিমিট যদি তুমি মনে করো এক্সিস্ট করাবে না, এরকম ধরনের যদি অঙ্ক করতে চাও, ধরো তুমি কোনো অঙ্ক পেয়েছো আর প্রমাণ করতে বলেছে লিমিট এক্সিস্ট হবে না, তাহলে কি করবে? তাহলে আমরা একদম সিম্পল থট ইউজ করব। সেই থটটা কি? আমি কী জেনেছিলাম, অল ডাইরেকশানে ফ্রেন্ডের গোলটা সেম হতে হবে, তাহলে এক্সিস্ট হয়। তাহলে অল ডাইরেকশানে ফ্রেন্ডের গোলটা সেম হবে না। এখানে তো ডাইরেকশান অনেকগুলো পাবো, যেমন একটা ডাইরেকশান, আরেকটা ডাইরেকশান, এরকম অনেকগুলো ডাইরেকশান পাবো। তো অনেকগুলো ডাইরেকশান না, তুমি দুটো ডাইরেকশান খালি তুলে নাও আর খালি দেখিয়ে দাও স্যার ওই দুটো ডাইরেকশানেই ওদের যে ফাংশনাল ভ্যালু ইকুয়াল হচ্ছে না। কেমন ইকুয়াল হচ্ছে না? যদি বাই চান্স দুটো জাস্ট ডাইরেকশানে, ধরে নাও এই ডাইরেকশান ওই ডাইরেকশানে ওদের যে ফাংশনাল ভ্যালু মানে ওদের গোলটাই সমান না হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে দেখ ভাই লিমিটটা এক্সিস্ট করবে না। তাই লিমিট এক্সিস্ট না করাটা অনেক সহজ ব্যাপার প্রমাণ করা। কেমন? এবার তুমি কেমন করবে, যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবে। তবে মূল থটটা এটা যে ডাইরেকশান অনেক থাকবে, ওই ডাইরেকশানগুলো তুমি বলতে পারবে। যেমন এই ক্ষেত্রে তুমি ডাইরেকশান বলতে পারছো, ঠিক একই রকম ওই ক্ষেত্রে ডাইরেকশান বলা যাবে। তোমাকে শুধু দেখাতে হবে দুটো ডাইরেকশানে আমরা ফাংশনাল ভ্যালু সমান পাচ্ছি না, ওদের গোলটা সমান হচ্ছে না, ব্যাস সঙ্গে সঙ্গে বলবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। কিন্তু যদি লিমিট এক্সিস্ট দেখাও, তাহলে তোমাকে এখানে এপসাইলন ডেল্টা যে ডেফিনেশান,
ওই ডেফিনেশনটা কিন্তু গায়ে লাগাতে হবে। এখন তোমাদের আমি প্রথমে এই টপিক নিয়ে আলোচনা করব, তারপর ওই টপিক নিয়ে আলোচনা করব। দুটো টপিক কিন্তু মোর ইম্পর্টেন্ট টপিক। তবে এক্ষেত্রে বলে রাখি, আমরা যখন লিমিট এক্সিস্টের বা ডাজ নট এক্সিস্ট ব্যাপারটা বলবো, তখন এখানে দুটো পার্ট ভাগ রয়েছে আবার। একটা হচ্ছে রিপিটেড লিমিট আর একটা ডাবল লিমিট। তো রিপিটেড লিমিট, ডাবল লিমিট এই থটটা আলোচনা করার আগেই আমি না জানাতে চাই তোমাদেরকে, এই যে বিভিন্ন ডাইরেকশানে যে ওদের গোলটা সেম হয় না বা সেম হয়, এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। তাই একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেখে বুঝতে পারবে ও আচ্ছা কখন বিষয়টা ঘটে। তো তার আগে তোমরা এই টপিকটি লিখে নাও। এবারে আমরা একটা অঙ্কের মাধ্যমে পুরো বিষয়টাকে আরও স্পষ্টতে জেনে নিই। দেখো, একটু আগে তোমাদের আমি যে চিত্রটি আঁকলাম, একটু মন দিয়ে দেখো সবাই, কি ছবিটা এঁকেছিলাম? 3 ডাইমেনশান, তো তাই 3টা অক্ষ নিলাম। ওকে, 3টা অক্ষ। চলো, অক্ষ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর মনে করে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। ক্লিয়ার? 3টা অক্ষ। আমি আর একটা তথ্য দিয়েছিলাম, আমি একটা সারফেস নিয়েছিলাম, তাই না? একটা সারফেস নিয়েছিলাম। তো চলো আমি সারফেসটাও নিয়ে নিচ্ছি। তাহলে এই হচ্ছে সেই সারফেসটা। ব্যাস। এবার মনে করে দেখো, আমরা কিন্তু এক্স ওয়াই তলের উপর একটা বিন্দু নিয়েছিলাম। তো এক্স ওয়াই তল কোনটা? এটা হচ্ছে এক্স ওয়াই তল। আর এই এক্স ওয়াই তলের উপর আমরা কিন্তু বিন্দু নিয়েছিলাম। মনে আছে, এই বিন্দুতেই আমরা দেখতাম লক্ষ্যটা কি রয়েছে, আর এই লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন ডাইরেকশান ছিল, তাই না? ঠিক যেমন ওই পয়েন্টে যাওয়ার জন্য অনেক ডাইরেকশান আছে, ওই পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু অনেক ডাইরেকশান আছে, একটা দুটো না, অসীম সংখ্যক কিন্তু ডাইরেকশান আছে, অসীম সংখ্যক পথ আছে ওই পয়েন্টে পৌঁছানোর। ক্লিয়ার? তো চলো আমি এই ছবিটা এঁকে রাখলাম যাতে তোমরা এই অঙ্কটা বুঝতে পারো, তার জন্য। তো আমি এবার পার্টিকুলার এই অঙ্কের জন্য আসি ফিরে। তো আমি 3D ছবিটা আঁকি প্রথমে। তো 3টে অক্ষ, ব্যাস, টোটাল আমি 3টে অক্ষ এঁকে নিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, টোটাল 3টে অক্ষ। এবার লক্ষ্য করো, আমাকে বলে দিয়েছে এক্স ওয়াই টেন্ডস টু 0 0, অর্থাৎ আমাদের কিন্তু এই পয়েন্টের কথা বলছে। কেমন? এই যে এই পয়েন্টের। তো আমাদের যখন পয়েন্টটা, আমি যখন এই তলের উপর এখানে পয়েন্টটা নিয়েছিলাম, আমাদের প্রশ্নে কিন্তু পয়েন্টটা এখানে না দিয়ে এখানে দিয়েছে। এবার ওই পয়েন্টটা দিলে ওই পয়েন্টে যাওয়ার রাস্তা কটা আছে? অনেকগুলো আছে না? তুমি ওই দিক থেকে আসতে পারো, এদিক থেকে আসতে পারো, এদিক থেকে যেতে পারো, বিভিন্ন ডাইরেকশান থেকে ওই পয়েন্টে আসতে পারো। তো আমি আপাতত তোমাদের দুটো অক্ষের মাধ্যমে দেখাই তুমি কতগুলো ভাবে ওই পয়েন্টে আসতে পারো। তার জন্য আমি এক কাজ করি, জাস্ট খালি এক্স আর ওয়াই দুটো তল নিচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মাত্র দুটো তল নিয়ে আলোচনা করছি। ক্লিয়ার? কারণ আমার এখন লক্ষ্যটা ওই পয়েন্টের দিকে লক্ষ্য রেখে। তো যেহেতু বর্তমানে এখন পয়েন্টটা কি 0,0, তাই ওই পয়েন্টে আমি কত সাইড থেকে যেতে পারি, কেমন ওই পয়েন্টে আমি কত দিক থেকে যেতে পারি, কত ডাইরেকশানে যেতে পারি। তো কেউ বলতে পারে স্যার আপনি ওই পয়েন্ট এই এক্স অক্ষ বরাবর যেতে পারেন। এক্স অক্ষ মানে কি? ওয়াই ইকুয়াল টু 0। কেউ বলতে পারে স্যার আপনি এই পয়েন্ট ওয়াই অক্ষ বরাবর যেতে পারেন। ওয়াই অক্ষ মানে কি? ওয়াই অক্ষ মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0। কেউ বলতে পারে স্যার আপনি ওই পয়েন্ট আপনি মূলবিন্দুগামী স্ট্রেট লাইনে ইকুয়েশন দিয়েও যেতে পারবেন। মানে কেউ বলতে পারে এটা ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু এম এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এক্স মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ। আমি খালি দেখাতে চাইছি ওই পয়েন্টে আমি কত উপায়ে আমি যেতে পারবো, কত ডাইরেকশানে যেতে পারবো। কেউ বলতে পারে স্যার আপনি এই সাইড দিয়ে এসে ঘুরে আপনি যেতে পারেন। ক্লিয়ার? যাকে আমি বলছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এরকম প্রচুর প্রচুর কল্পনা করতে পারবে না, প্রচুর পথ আছে, প্রচুর ডাইরেকশান আছে ওই পয়েন্ট দিয়ে যাওয়ার। আমি তো কয়েকটা দেখালাম, 1টা 2টো 3টা 4টে, আমি 4টে দেখালাম। ক্লিয়ার? এরকম অসংখ্য রাস্তা আছে যে তুমি ওই পয়েন্ট দিয়ে, যে পয়েন্ট আমাকে বলে দিয়েছে ওই পয়েন্ট দিয়ে যাওয়ার। তো আমরা করব কি, এতগুলো পথের মধ্যে তুমি বেশি না মাত্র 2টো পথ চুজ করে নাও।
কেমন? তো আমি কোন কোন দুটো রাস্তা চুজ করব? চলো আমি বরং এই রাস্তাটা চুজ করে নিই। ক্লিয়ার? আমি দুটো রাস্তা চুজ করবো, এই একটা রাস্তা চুজ করছি আর এই একটা রাস্তা চুজ করছি, টোটাল দুটো রাস্তা আমি চুজ করে নিচ্ছি। মানে মানে অ্যালং এক্স অ্যাক্সিস আমরা এটা চুজ করছি, আর একটা চুজ করবো কি অ্যালং ওয়াই অ্যাক্সিস। এবার দেখব এই দুটো রাস্তা চুজ করে ওদের যে লক্ষ্যটা একই হচ্ছে কিনা। লক্ষ্য মানে ওদের যে লিমিটটা আমরা সেম পাচ্ছি কিনা। তো দেখো যখনই অ্যালং এক্স অ্যাক্সিস বললাম, তো এক্স অ্যাক্সিস মানে কি, মানে ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা এই অঙ্কের মধ্যে যেখানে যেখানে ওয়াই দেখতে পাবো আমরা 0 বসাই। তো 0 বসালে কি পাচ্ছি বলো তো? 0 বসালে পাচ্ছি এক্স প্লাস 0 বাই এক্স মাইনাস 0। আর তার সামনে লিমিটটা কি দেব? তার সামনে লিমিট আমরা দেব, যেহেতু আমরা বুঝতে পারছো ওয়াই 0 ধরে নিয়েছি, আর ওয়াই 0 মানে কি, আর এখানে এক্স ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমাকে আর ওয়াই লিখতে হবে না, খালি এক্স টেন্ডস টু 0 লিখব। কেমন? কারণ দেখো যেহেতু আমরা অ্যালং এক্স অ্যাক্সিস বলেছি, মানে ওয়াই ইকুয়াল টু 0, যখনই ফাংশানে ওয়াই ইকুয়াল টু 0 বসালাম, আর ফাংশানে কোথাও আর ওয়াই নাই, যেহেতু ওয়াই নাই ওই কারণে আর বিন্দুতে ওয়াই লিখে লাভ কি আমার, ওই জন্য কেবলমাত্র এক্সকেই ঠাঁই দিলাম। এবার লক্ষ্য করো এক্স বাই এক্স মানে কত? 1। যদি 1 হয় লিমিট এক্স টেন্ডস টু 0, 1 কত হয়? 1 হয়। ঠিক একই রকমভাবে আমরা এবার অ্যালং ওয়াই অ্যাক্সিস নিই, আমরা আরেকটা ডাইরেকশান নিচ্ছি। কেমন? যখন আমি আরেকটা ডাইরেকশান নিচ্ছি ওয়াই অ্যাক্সিস মানে কি, এক্স ইকুয়াল টু 0। যখন এক্স ইকুয়াল টু 0 ফাংশানে বসাবে তো কী পাচ্ছ? 0 প্লাস ওয়াই বাই 0 মাইনাস ওয়াই। ক্লিয়ার? তো যখন আমি ওয়াই অক্ষের জন্য এক্স সমান 0 পুট করলাম, তখন পুরোটাই কিন্তু ওয়াই কনভার্ট হয়ে গেল। আর যেহেতু ওয়াই কনভার্ট হয়ে গেছে তাই এখানে আর ওয়াই লিখবো, আর এক্স লিখবো না। তাই কী লিখবো? লিমিট, যেহেতু আর এক্স দেখতে পাচ্ছি না এখানে, তাই ওয়াই টেন্ডস টু 0 লিখব। যদি একে ক্যালকুলেশন করো তাহলে কী পাচ্ছ? ওয়াই বাই মাইনাস ওয়াই মানে -1, আর -1-এর লিমিট ওয়াই টেন্ডস টু 0-তে -1 হয়। এখন তোমরাই বলো, তুমি যে দুটো ডাইরেকশান চুজ করলে এখানে, তুমি নাকি বলছিলে স্যার অল ডাইরেকশানে ফ্রেন্ডের গোলটা একই হবে। তো দেখুন না কি অল ডাইরেকশান, মাত্র দুটো ডাইরেকশান নিলাম, একটা এই ডাইরেকশান একটা ওই ডাইরেকশান। তো দুটো ডাইরেকশানে দেখুন ফ্রেন্ডদের গোলটা আলাদা হয়ে গেছে। তো দুটো ডাইরেকশানে যেহেতু আমরা দেখতে পেলাম যে ওদের যে গোল আলাদা হয়ে গেছে, ওদের লিমিটিং ভ্যালুটা সমান হলো না, ওই কারণে কি বলবো? আমরা বলবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? তো আমরা সঙ্গে সঙ্গে কী বলবো? লিমিট ডাজ নট এক্সিস্ট মানে লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু 0,0 এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা কি? ডাজ নট এক্সিস্ট। এবার তুমি বলবে স্যার আপনি তো দুটো নিলেন, ক্লিয়ার, পার্টিকুলারভাবে, তো এরকম কি হয় স্যার? আরও অনেক কিছু নেওয়া যায়। দেখো আমি যদি আবার এই ছবিটাকে আঁকি, কেমন? আমি আবার এই ছবিটাকে আঁকছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কেমন? আমি দুটো অক্ষ আঁকলাম। এবার লক্ষ্য করো এখানে কি বলেছে? এক্স ওয়াই টেন্ডস টু 0,0 মানে এই পয়েন্ট। আর তোমরা জানো একটা বিন্দুতে পৌঁছানোর রাস্তা কটা, ডাইরেকশান কটা? অনেকগুলো। তো ঠিক একই রকম ওই পয়েন্টে পৌঁছানোর রাস্তাও কিন্তু প্রচুর। কেউ বলতে পারে স্যার আপনি এ বরাবর যান, কেউ বলতে পারে আপনি এ বরাবর যান। ক্লিয়ার? কেউ বলতে পারে আপনি স্যার এ বরাবর যান, কেউ বলতে পারে স্যার আপনি এই বরাবর যান। এরকম প্রচুর কিন্তু রাস্তা আছে, প্রচুর। তো যতগুলো রাস্তা হোক না কেন সবটাই কিন্তু দেখো মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, তাই না? ধরে নাও কথার কথা এটা হচ্ছে কত? ওয়াই ইকুয়াল টু এক্স। ধরে নাও এটা ওয়াই ইকুয়াল টু 2x ধরে নিচ্ছি। তার মানে কি সবটাই তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এই প্রত্যেকটা সমীকরণকে তুমি যদি একই ফরম্যাটে লিখতে চাও তাহলে কি পাবে? পাবে y ইকুয়াল টু mx। y ইকুয়াল টু কি? mx। ঠিক কিনা বলো আগে?
y = 1x দেবে তো এই সমীকরণ পাবে, y = 2x দেবে আর একটা সমীকরণ পাবে, কিন্তু প্রত্যেকটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখায় হবে। আর আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যেন মূলবিন্দু দিয়েই যাই। ক্লিয়ার? তো আমরা যেমন এখানে একটা একটা করে ডাইরেকশান নিয়ে আমরা লিমিটটা বের করছিলাম, এখানে আমাকে একটা একটা করে নিতে হবে না। যখনই y = mx নিলাম না, m এর মান তো 1 2 3 4 হলে গেলে প্রচুর আমি লাইন পেয়ে যাব, তাই আমি ডিরেক্ট এটা নিয়ে কাজ করব। তাই কি লিখব, অ্যালং দ্য কার্ভ y = mx। যদি তুমি y = mx-টা পুট করো এখানে, তাহলে কি পাচ্ছ, তাহলে দেখো মানটা বসা এখানে, তাহলে মান বসালে পাচ্ছি x প্লাস y মানে তো mx বাই x মাইনাস y মানে তো mx। আর যেহেতু পুরোটাই x এ কনভার্ট হয়ে গেছে, তাই কি লিখব, লিমিট x টেন্ডস টু 0। একটু গণনা করে ফেলি, তাহলে একটু গণনা করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি x আর x কমন নিয়ে কেটে দাও, তাহলে পাচ্ছি 1 প্লাস m বাই 1 মাইনাস m। আমরা রেজাল্ট পেলাম এটা, অর্থাৎ এর রেজাল্ট আমি এটা পেলাম। এখন তোমরাই বলো, তুমি যে এর লিমিটটা বের করলে, ক্লিয়ার? এখানে কিন্তু তুমি একটা কার্ভ নাও নি, ভাবিও না যে তুমি একটা মাত্র কার্ভ নিয়েছো। এম এর বিভিন্ন মানের জন্য কিন্তু অনেকগুলো কার্ভ ছিল, এখানে অনেকগুলো স্ট্রেট লাইন ছিল, মূলবিন্দুগামী সরলরেখা। তো আমরা এখন ক্যালকুলেশন করলাম তো এটা পেলাম। তো এখানে দেখো উত্তরে কি পেয়েছি, এম পেয়েছি, এম দেখতে পেয়েছি। তো এম তো আরবিটারি, এম তো কোনো ফিক্সড মান না। ক্লিয়ার? তারপর আমি কি বলতে পারি, হুইচ ইজ ডিফারেন্ট for different values of m। ক্লিয়ার? m এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু এই লিমিটটার বিভিন্ন মান পাচ্ছি। তো আমরা যদি লিমিটের মান একই না পেয়ে যদি বিভিন্ন পাই, তাহলে কি তোমরাই বলো লিমিট কি এক্সিস্ট করবে? লিমিটের ক্ষেত্রে কি হয়, লিমিটের ক্ষেত্রে এটাই হয়, আমি বিভিন্ন ডাইরেকশান নিই, নো প্রবলেম, কিন্তু লিমিটটাকে একই হওয়া উচিত। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু লিমিট একই পাচ্ছি না, এম এর মান অনেক অসংখ্য হয়, তাই অসংখ্য মান পুট করলে গেলে লিমিটেরও মান অসংখ্য পাবো। আর যেহেতু একটা অঙ্কের লিমিটের মান অসংখ্য পাচ্ছি, ওই কারণে কি লিমিটটা একই পাচ্ছি না, তাই লিমিট ডাজ নট এক্সিস্ট। তাই আমরা কি বলবো, লিমিট x, y tends to 0, 0 x plus y by x minus y does not exist। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা অঙ্কের ক্ষেত্রে কেন কার্ভটা y = mx ধরি। এবার আমি কি শুধু অঙ্কে y = mx ধরবো না, এমন হতে পারে আমরা হয়তো y = x² ধরছি বা y = mx² ধরছি। কেমন, এটা অঙ্কের উপর নির্ভর করবে, যখন আমরা অঙ্ক করব তখন তোমরা বুঝতে পারবে। কিন্তু কেন আমরা ধরছি, এই কেনর উত্তরটা এখানে পেয়ে গেলে। স্যার কী পেলাম, কারণ ওই পয়েন্টে যাওয়ার জন্য রাস্তা প্রচুর, আর এগুলো হচ্ছে এক একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। যদি বাই চান্স দুটো রাস্তায় লিমিট আলাদা মান দেয়, ডাজ নট এক্সিস্ট। দেখো অনেকগুলো রাস্তায় লিমিট আলাদা আলাদা মান দিচ্ছে, ডাজ নট এক্সিস্ট। অনেকগুলো রাস্তায় যদি একই মান দিত, লিমিট এক্সিস্ট। এই হচ্ছে আমাদের এই লিমিটের কন্টেন্ট। আমরা নেক্সট দিন এই লিমিটের উপর রিপিটেড লিমিট আর ডাবল লিমিট এর উপর অঙ্ক করব। অঙ্ক করার পর আমরা পরবর্তী স্টেপে লিমিট এক্সিস্ট হবে তার উপর বেস করে এপসাইলন ডেল্টা ডেফিনেশনের মাধ্যমে আমরা ফুল কন্টেন্টটাকে শেষ করব। কেমন লাগলো আজকের কনসেপ্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।